আর্মির পেনশনের লাইভ ভেরিফিকেশন করবেন কিভাবে সেটাই মূলত এই ভিডিও দেখাবো। তো এটার জন্য আপনার দরকার হবে আপনার যে ব্যক্তি আরকি তার এনআইডি কার্ড আর হচ্ছে তার ১০ ডিজিটের পিপিও নাম্বার। সো পিপিও নাম্বারটা কিভাবে পাবেন সেটাও এই ভিডিও আরকি দেখাবো। সো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন এসআর শাকিল টেক ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আছি আমি শাকিল। তাহলে চলেন ভিডিওর বাকি অংশে যাওয়া যাক। ফার্স্ট অফ অল আপনারা প্লে স্টোরে চলে আসবেন। সো প্লে স্টোরে আসার পরে আপনারা এখানে সার্চ করবেন হচ্ছে লাইভ ভেরিফিকেশন। সো লাইভ ভেরিফিকেশন লিখে সার্চ করলে আপনার এখানে আ যে অ্যাপ্লিকেশনটা আছে, সো এই অ্যাপ্লিকেশনটা আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নিবেন। সো ইনস্টল করার পরে আপনারা ওপেন এ ক্লিক করবেন। সো ফার্স্ট অফ অল হচ্ছে যে ব্যক্তি তার যে এনআইডি কার্ড, তো সেই এনআইডি কার্ডটা দিবেন। সো দেখেন এখানে লেখা আসছে এনআইডি কার্ডে ১০ ডিজিট অথবা ৭ ডিজিট। সো আমি এখান থেকে ১০ এ ক্লিক করে আগে থেকে আমার এনআইডি কার্ডের নাম্বার কপি করা আছে। সো দিয়ে দিব। এখন দেখেন ১০ ডিজিটের ইপিপিও নম্বর। সো এই নম্বরটা আসলে আপনি কোথায় পাবেন, কিভাবে পাবেন? এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমার এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয় A to Z দেখাইতেছি। সো আপনারা সরাসরি Chrome ব্রাউজারটা ওপেন করবেন। সো Chrome ব্রাউজারটা ওপেন করার পর আপনার এখানে একটা ওয়েবসাইট লিখতে হবে। সো দেখেন এই যে CAFOPFM, সো এইটা লিখে আপনারা এখানে সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা এখানে দেখেন পেনশন অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট নামে একটা ওয়েবসাইট কিন্তু প্রথমেই শো করবে। জাস্ট আপনি এইটায় ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে এরকম নতুন একটা পেজ আপনাদের সামনে শো করবে। সো এখানে কিছু জরুরি বার্তা এই টাইপের কিছু দেওয়া আছে। আপনার এখানে কোনো কিছু দরকার নাই। জাস্ট নিচের দিকে আসবেন। আসলে দেখেন এখানে লেখা আছে পেনশন পেমেন্ট ইনফরমেশন। সো আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন। সেখানে কিছু ইনফরমেশন চাইবে যেগুলো আপনাদের দেওয়া লাগবে। ১ নম্বর ইনফরমেশন চাবে হচ্ছে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা, সো সেই নাম্বারটা। এরপর হচ্ছে সেই ব্যক্তির যে অ্যাকাউন্টে যে ফোন নাম্বার দেওয়া আছে, তো সেই ফোন নাম্বারটা দিবেন। সো এখানে আমার এখান থেকে এনআইডি কার্ডের নাম্বার আগে থেকে কপি করা আছে। সো এনআইডি কার্ডের নাম্বারটা দিব। দেওয়ার পরে এখন হচ্ছে ফোন নাম্বারটা, তো মোবাইল নাম্বারটা দিব। দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে আ ২৪ এবং ২৫ এটা এরকমই থাকবে। জাস্ট আমি এখান থেকে সাবমিট এ ক্লিক করব। সাবমিট এ ক্লিক করলে গ্রাহকের একদম ফুল ইনফরমেশন চলে আসবে। সো চলে আসার পরে দেখেন লেখা আছে ন্যাশনাল আইডির পরে ইপিপিও নম্বর। সো এই যে নম্বরটা আছে, তো এই নম্বরটা আপনার কপি করতে হবে। সো এই নাম্বারটাই কিন্তু আপনার দরকার হবে। অথবা আপনি চাইলে এই পেজটা কিন্তু প্রিন্ট করে রাখতে পারবেন। আপনি প্রত্যেক বছরে যখন ভেরিফিকেশন করবেন তখন কিন্তু আপনার এই নাম্বারটা প্রয়োজন হবে। সো এখান থেকে আমাদের কাজটা শেষ। এখান থেকে জাস্ট আমরা ব্যাক দিব। সো ব্যাক দেওয়ার পরে এইখানে ১০ ডিজিটের যে ইপিপিও নম্বর, সেই নম্বরটা আমরা এখানে দেখেন পেস্ট করে দিচ্ছি। সো পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে অটোমেটিক চলে আসবে। এরপরে গ্রাহকের যে এটা ভেরিফিকেশন অপশন সেটা এখানে শো করবে। তো এখন হচ্ছে লাইভ ভেরিফিকেশন। তো আমি আমার আব্বুটা কিছুক্ষণ আগে লাইভ ভেরিফিকেশন করছি। যার কারণে কিন্তু ওইভাবে আসবে না। সো আপনাদের যারা নতুন তাদের জন্য এই কাজটি করতে হবে। লাইভ ভেরিফিকেশন অপশনে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ভেরিফিকেশন হিস্টোরি। তো আমার এটা ভেরিফিকেশন করা হয়ে গেছে। তো সেই হিস্টোরি দেখাচ্ছে। তো আপনি যেহেতু লাইভ ভেরিফিকেশন করবেন, সেজন্য লাইভ ভেরিফিকেশন ক্লিক করে এখানে পরবর্তী ধাপ এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আমার এখানে দেখেন হয়ে গেছে। তো যার কারণে কিন্তু এরকম আসবে। ১ম এ আসবে আপনার মাথাটা ডান দিকে ঘুরাইতে বলবে। সো ডান দিকে মাথাটা ঘুরাইয়া রাখবেন। ততক্ষণ পর্যন্ত না আপনারে বলবে মাথা সোজা করতে। ততসময় আপনি মাথা সোজা করবেন না। মাথা সোজা করতে বললে মাথা সোজা করবেন। আবার যখন বলবে বাম দিকে ঘুরাইতে তখন আপনি বাম দিকে মাথাটা ঘুরায় রাখবেন। আবার যখন বলবে বাম দিক থেকে মাথাটা সোজা করতে, তখন আপনি সোজা করবেন। এর পরবর্তী ধাপে বলবে আপনার চোখের পলক ফেলতে। তো যখন আপনি চোখের পলক ফেলবেন তখনই কিন্তু আপনার অল্প একটু সময়ের ভিতর আপনার লাইভ ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। সো কমপ্লিট হয়ে গেলে আপনাদের সামনে আসলে যেরকম দেখাবে, তো তার একটা স্ক্রিনশট আরকি আমার কাছে আছে সেটা আমি দেখাইতেছি। তো দেখেন এইরকম দেখাবে সফল হয়েছে। তো এরপরে আপনার পরবর্তী বছরে মানে কোন মাসে আপনার আবার পুনরায় লাইভ ভেরিফিকেশন করতে হবে সেটা কিন্তু আপনাকে দেখাই দিবে। আবার হচ্ছে আপনার এসএমএস এর মাধ্যমে কিন্তু আপনারে কিন্তু মানে তারা আরকি জানাই দিবে। এই হচ্ছে মূলত আপনার লাইভ ভেরিফিকেশন করার প্রসেস আরকি। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে আপনার এই যে ১০ ডিজিটের ইপিপিও যে নাম্বারটা, সো এই নাম্বারটা আপনারা আসলে অনেক সময় দেখা যায় কালেক্ট করে রাখলেও ভুলে যাইতে পারেন। সো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা বের করে কিন্তু নিতে পারেন। আজকের মতে এই ছিল ভিডিওটা। এরকম থেকে কিছু জানতে এবং শিখতে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।